ওকে স্ট্যান্ড বাই। ইয়েস ইয়েস। ভাই একটা ক্রপ ধরেন এখানে। আবার টপিক স্পেশাল করে ঠিক আছে কাজ স্টেশন তো দেখতে এটা আমার কাছে কিছুই না, মানে মানে এটা ছিল, এটা তো আমি করেই দিব, মানে মনের মধ্যে এই জিনিসটা, এই এক্সপ্রেশনটা, ঠিক আছে। ওকে চলো টেক। আবার যাই। আচ্ছা ওই আপুর অ্যাক্টিং মানে আজকে আপনি কিসের সাইনিং করলেন, মানে কি করছেন? এই কাজটা নিয়ে আপনি বলেন। এদিকে মাঝখানে। আসলে নার্ভাস হয়ে গেছি, কি বলবো বুঝতেছি না। কারণ হচ্ছে অনেকদিন ধরে একটা স্বপ্ন সিনেমায় কাজ করব, হয়তো বা একটু আগে মনির ভাই যেটা বলছেন মানে হচ্ছে না বা আমাকে কেউ দেখতেছে না এরকম, বাট ওখান থেকে একটা থাই কোম্পানির একটা টিভিসি কথা আমাকে হঠাৎ করেই মনির ভাই ফোন দেন যে তুমি একটু আসো। তো আমি তখন ছিলাম বাড়িতে ঈদের পরপরই, তো তারপরে যখন আসছি আসার পর ওনার সাথে মিট করছি, ওই দিনেই উনি আমাকে কনফার্ম করে দিয়েছে। মানে আমি জানি না, উনি আমার আড়ালেই মানে আমার পিক উনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন ওনার কাছে আমাকে পাঠিয়েছেন। তো পাঠানোর পরে বলছে যে তুমি কিছু বলবো না, জাস্ট তুমি কাজ করবে একটা। কী কাজ তো সেটা এখন বলবো না, সারপ্রাইজ। তো আজকে আমি জানলাম এটা আসলেই আমার জন্য একটা সারপ্রাইজ, কারণ মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত বড় একটা সারপ্রাইজ আমাকে মনির ভাই দিবে। আর আসলে আমি কথা বলতে পারি না, তারপরে একটু মানে কেমন জানি নার্ভাস, বুক কাঁপতেছে। সব শেষে হচ্ছে উনি বলার পরে আমি আমার মনে হলো যে আপনাদেরকে আমি একটু বলি, কারণ অনেক দিন ধরেই আমি ক্যামেরার সামনে আসার চেষ্টা করতেছি। হয়তো বা এটাই ছিল যে ফার্স্ট আমি এটা আমার ভাগ্যে লেখা ছিল যে টিভিসিটা করব। তো ওখান থেকে আপনাদেরকে ফোন দিই যে রঞ্জু ভাইকে জানাই, তারপরে দেবান্তর ভাই, যাই বিশেষ করে মানে কয়েকজনকে জানানো হয়েছে। তো আপনারা আসছেন যে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি বলাই আপনারা আসছেন। আমি সাধারণ একজন মানুষ, আপনাদের কাছে তেমন কিছুই না, কারণ যেহেতু আমি এখনও কোনো কাজই করতে পারিনি। তো ওইখান থেকে আজকের যে থাই কোম্পানির যে চকলেট টিস্যুর একটা টিভিসিটা করতেছি, এতে আমি সত্যি প্রাউড ফিল করতেছি। আর আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য। আমার একটা স্বপ্ন যে সিনেমায় কাজ করব, হয়তো বা আপনারা পাশে থাকলে আপনাদের দোয়ায় আর আল্লাহ পাক যদি চান হয়তো মানে হতেও পারে, আমার চেষ্টা। তো সিনেমার কাজের জন্য আপনার প্রিপারেশন কি ধরনের প্রিপারেশন কাজের জন্য তো কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, এটার জন্য তো বলছি, যেটার জন্য আমি আসলেই অনেক কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমাকে এই কাজটা দিয়েছেন। মুভি করার জন্য আপনার প্রিপারেশন কেমন? হ্যাঁ, মুভি করার জন্য আমার অনেক চেষ্টা, আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। কিভাবে মানে চেষ্টাটা কিভাবে করছেন মানে মানে বেসিক্যালি আমি যতদূর যদি ইন্টারফেয়ার করে বলি আর কি ওকে সহযোগিতা করার জন্য, ও আমি যতদূর জানি নাচ শিখতেছে, ফাইট শিখতেছে, অভিনয়ের জন্য অভিনয় শিখতেছে, গ্রুমিং করতেছে, এবং নিজকে মানে এই বর্তমান সময় উপযোগী একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় ও কতটুকু করছে এটা আমি আসলে জানতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে আমার জানা আর কি। ওই যেটুকু আগে প্রশ্ন ছিল যে নাই করে নেবেন কিনা, ও যদি তৈরি হইতে পারে আমি কেন, বাজারে তো আরো অনেক ডিরেক্টর আছে, অনেক প্রডিউসার আছে, কেন নিবে না? একটা সুশ্রী সুন্দর মাশাআল্লাহ হাইটে, বাংলাদেশের নায়িকার একটা হাইট কম, আমি বলবো যে আমার পাশে দাঁড়ালেও আমার চেয়ে পড়ে একটা হাইট অনেক ভালো জিনিস। এটার সাথে যদি তার বডি স্ট্রাকচার থাকে, সব কিছু থাকে, সে যদি অভিনয়টা প্রপার করতে পারে কেন নয়? সে আমি বিশ্বাস করি ওর যদি ডেডিকেশন থাকে ও অনেক অনেক দূর আগাবে, এটুকু আমার মনে হয় আর কি পারবে, কারণ বাকিটা ও জানে। আর ওর স্রষ্টার কৃপা কতটুকু থাকে। মেঘলা যদি বলেন আপনি মানে এই স্বপ্নটা আসলে তৈরি হয় কিভাবে? মানুষ তো আসলে অনেক কিছু হইতে চায়, আপনি নায়ক হইতে চাইলেন কেন? এটা আসলে এক একজনের এক এক ধরনের একটা মানে ইচ্ছা থাকে। কেউ হয়তো বা মানে ডক্টর হতে চায়, আবার কেউ ম্যাজিস্ট্রেট হতে চায়, কেউ শিল্পী, মানে এক একজনের এক একটা ইচ্ছা। তো আমার এখান থেকে আমার একটা চাওয়া, আর বিশেষ করে আমার স্কুল কলেজ লাইফে আমি মানে
অভিনয় হিসেবে আমার ফার্স্ট সার্টিফিকেট, এখনো পর্যন্ত সেকেন্ড কোনো সার্টিফিকেট নেই। ওইখান থেকেই আসলে আমার ইচ্ছা মানে যে একটু বেশি, যেহেতু মানে স্কুল কলেজ লাইফে এত সাপোর্ট পাচ্ছি, মানে মঞ্চনাটকে বা একক অভিনয়ে আপনি প্রাইজ পেয়েছেন, যেটা হয় স্কুলে যে একক হ্যাঁ, অভিনয়। একক দলীয় সবগুলোতেই আমি অংশগ্রহণ করছি। মানে একক অভিনয়গুলোতে আপনি কোন ধরনের অভিনয় করতেন, বা যেমন আমিও একক অভিনয় করতাম? আমি সব ধরনের মানে স্কুল কলেজ যেটা হয় আর কি, যেই ধরনের অভিনয়গুলো হয় সেই ধরনের আমার কাছে আছে, অ্যাভেলেবল সার্টিফিকেট আছে। না না, সার্টিফিকেট আছে সেটা আমার জানতে চাই না, যে কি অভিনয় করে আপনি আসলে প্রাইজগুলো পাইতেন বেশি, কোন ধরনের ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা কি? ক্যারেক্টার বলতে আমি ম্যাক্সিমাম থাকে বিষয়ভিত্তিক থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে স্কুলের বা কলেজের যেটা বলেন, এটা হচ্ছে মানে শিক্ষণীয় যেটা হয় সেখানে, হ্যাঁ ওই টাইপেরই আমি যে মানে অ্যাক্টিং গুলো করছি ওটা ওই টাইপের। মানে অনেক সময় হচ্ছে যৌতুক বিরোধী যেটা এটা করা হচ্ছে, তারপরে আপনার ইপটিজিং নিয়ে, হ্যাঁ মানে এরকম বিভিন্ন সময় যেটা বেশি হচ্ছে, যেমন মাদক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে মানে অ্যাক্টিং দিয়ে আমি স্কুল কলেজে আর কি যেতে পারছি। আচ্ছা, অনেকদিন যাবত আপনি সিনেমায় ট্রাই করছেন? অনেকদিন যাবত ট্রাই করতেছি বলতে আমি কাজ শিখতেছি, কারণ ফিল্মের খুব বড় একজন নাই বলি তো স্যার উনি আমাকে বলছিলেন যে ফিল্ম করবা ঠিক আছে, বাট ফিল্মের জন্য নিজেকে তৈরি করো, কারণ এখন ফিল্ম করা খুবই টাফ। যার কারণে আমি ওনার কথা অনুসরণ করে আমি চাচ্ছি যে আগে নিজেকে তৈরি করি, তারপরে যদি আমাকে কেউ মনে করে যে না আমাকে নেওয়ার মতো মানে আমি যোগ্যতা অর্জন করেছি, তখন হয়তো বা ইনশাল্লাহ হবে। এমনিতে তো বেশ কয়েকটা প্রোডাকশন হাউসও গিয়েছেন, কথা হয়েছে। বেশ কয়েকটা প্রোডাকশন হাউসে যাইনি, এটা ভুল। হচ্ছে একটা সিনেমার কথা সাইডিং করেছি, ওটা নিউজও হয়েছে, বাট এটা হয়তো বা বিভিন্ন মানে বেশি না সবাই মিলে আর কি ফার্স্ট টাইম যেটা এটা সব কিছুর মধ্যে একটু ঝামেলা ছিল, যাদেরকে নিয়ে কাজ করছে বিশেষ করে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে, ওইখান থেকে একটু লেট হয়ে গেছে, মানে স্ক্রিপ্টটা এখনো হাতে পাইনি সত্যি যেটা, এই জন্য হয়তো ওই কাজটা বলে হ্যাঁ এটা হবে না সেটা না, বাট ওই প্রজেক্টটা হবে, কিন্তু হয়তো বা কিছু সমস্যা বা ঝামেলার জন্য এটা একটু মানে পিছনে আর কি। আচ্ছা, এই কাজ করতে গিয়ে আপনার স্বাভাবিকভাবে একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে, সবার সাথে যোগাযোগ মেনটেন করতে হচ্ছে, তো আপনার কাছে একজন নবাগতা হিসাবে মানে কি মনে হচ্ছে যে এই ফিল্মে কাজ করার জন্য বা একজন হিরোইন হতে হলে মূল প্রতিবন্ধকতাগুলো আসলে কোথায়? এটা তো আসলে মানে আমি তো একদমই জানিনি যে আমি এটার মানে কোনো কিছুই জানি না ফিল্ম সম্পর্কে, বাট হয় না অনেকেই হচ্ছে ফিল্মে কারোর মাধ্যমে আসে, আমি কিন্তু ওইরকম না। আমি বলি একটু কথা যেহেতু বলতেছেন, আমার কিন্তু বাবা নেই। আমার যখন মানে 14 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে, বাট ওইখান থেকে আমার হয়তো ওই জার্নিটা হয়নি ফিল্মে আসার, আমার ভাই বোনগুলোও ছোট, তো এখন যে ফিল্মে আসছি ওইটাও একদমই একা। বাট যেটা আপনি বলছেন এটা সম্পর্কে আমি বলতে পারবো না। কেন পারবো না? কারণ ফিল্মের সম্পর্কে আমার আইডিয়া হচ্ছে এখন যে আমি ফিল্মে নাচ শিখতেছি, যে আমার নাচের উস্তাদ আছেন বা গ্রুমিং করতেছি, ফাইট শিখতেছি, ওনাদের এখান থেকে আমার একটু একটু করে শেখা, আর ওইভাবে আমি যে ফিল্ম সম্পর্কে এত মানে যে কোনটা কি কোন বিষয়ে সেটা আমি বলতে পারবো না।